হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতেই পেলে আজকে নিউ ইয়ারের দিনে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। গেছিলাম হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ি। যেহেতু ডের ফার্স্ট আর এই ব্লগটা আমি অনেকদিন পর পোস্ট করছি, কারণ আমি টাইমই পাইনি যে রেকর্ড করা মানে রেকর্ডিংটাকে আবার এডিট করে ভয়েস ওভার দেওয়ার। তাই জন্য একটু লেট হয়ে গেল পোস্ট করতে। এখানে দেখো আমরা ভিরিঙ্গি কালীবাড়ি পৌঁছে গেছি। বাইরে একটু মিষ্টি কিনছিলাম, যেহেতু এত দূর আসা হলো তো একটু ভাবলাম পুজো দিয়ে দিই। আর ওই দিন কি ভিরিঙ্গি কালীবাড়িতে ভীষণ ভিড় ছিল। আমরা মোটামুটি 5টা বাজছিল যখন আমরা পৌঁছেছি, মানে ইভিনিংয়ের 5টার সময়। তখন ভিড়টা একটু কমে এসছে। সকালের দিকে ভিড়টা ভীষণ ছিল, সেই জন্য আমরা সকালের দিকে যেতে পারিনি। তো ইভিনিংয়ের টাইমটায় আমরা চলে এসেছিলাম কালীবাড়িতে। আর এখানে দেখো এত সুন্দর লাগলো অ্যাম্বিয়েন্সটা ওই দিনকে। এমনিতেও ভিরিঙ্গি কালীবাড়িতে আমরা প্রায়ই এসে থাকি, আর ওই দিনকে তো একটু বেশিই সুন্দর লাগছিল, এতটাই ভালো লাগছিল। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর ইভেন মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা প্রায় ভিরিঙ্গি কালীবাড়ি যাই। ব্যানাচিটি যদি আমরা যাই তাহলে আমরা ভিরিঙ্গি যাব না এরকম হয় না, মোস্ট অফ দ্য টাইম যাই। তো আজকে ভাবলাম যেহেতু নিউ ইয়ার, ফার্স্ট ডে অফ দ্য ইয়ার, তো সেই জন্য একটুখানি পুজো দিতে হয়। সকালের দিকে সময় পাইনি, সকালেই করার ইচ্ছে ছিল ট্রিপটা, কিন্তু সকালের দিকে একদম টাইম হয়ে ওঠেনি। তো সেই জন্য ভাবলাম যে বিকেলবেলা একবার হলেও ভিরিঙ্গি কালীবাড়ি যাবই। আর থার্সডে ছিল নিউ ইয়ারের দিন। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মাকে। মোস্টলি সব জুয়েলারি পরিয়ে দিয়েছিল, আর এত সুন্দর দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর আমি, ভাই, কাকিমা, মা সবাই মিলে আমরা গেছিলাম ভিরিঙ্গি কালীবাড়ি দেখতে। আর খুব সুন্দর, খুব মজা করেছি আমরা। বাইরের জায়গাটাতেও অনেকে প্রদীপ জ্বালিয়েছিল, দেখতে পাচ্ছ এই জায়গাটায়। এখানে বলি টলি দেওয়া হয়। আর এই জায়গাটাতে তোমরা তোমাদের উইশ ইয়ে করে ওখানে নিজের নিজের মনস্কামনা বলে মোমবাতি জ্বালাতে পারো। এটা হচ্ছে কালীবাড়ির পেছন দিকটা যেখানে শিব মন্দিরটা আছে ওই জায়গাটা। খুব সুন্দর করে কালীবাড়িটা সাজিয়ে দিয়েছিল প্রচুর ফটোস দিয়ে। তো এটার পরে আমরা চলে গেলাম সাই মন্দির, কারণ প্রতি থার্সডে আমরা সাই মন্দির ভিজিট করি। এইখানে দেখো সাই মন্দিরেও ভীষণ ভিড় ছিল। মোস্টলি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 7টা, সাড়ে 7টা হয়ে গেছিলো সাই মন্দির। আর ওটা যেহেতু আমাদের বাড়ির খুব একটা দূর নয় ওখান থেকে, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি থাকবো। আর থার্সডে যেহেতু ছিল, তো থার্সডেতে বাবার পালকি বের করে এবং খুব মজা হয়। আর কি ভীষণ ভিড় ছিল ওই দিনকে, দেখতেই পাচ্ছ ক্লিপসগুলোতে প্রচুর ভিড় ছিল। আর তেমনি অসাধারণ সাজিয়েছিল বাবার মূর্তিটা। খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছিল, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। এখানে দেখছো আমার মেয়ে প্রণাম করছে বাবার পায়ে। তো আমি ভাবলাম এটা একটুখানি রেকর্ড করে রেখে দিই, সেই জন্য এটা আমি আমার ক্লিপসে অ্যাড করেছি। আর ভীষণ সুন্দর একটা আরতি হলো। তারপরে বাবার পালকি বেরোনোর ইয়ে ছিল, পালকি বেরোলো। আর এখানে কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করেছি বাবার পালকি বেরোনোর। এখানে দেখতে পাচ্ছ যে বাবাকে ঘোরায় ওই জায়গাটায়। এটা বলতে পারো একটা মিনি শিরডি টাইপের করেছে। ওই দিকের যে জায়গাটা দেখছো ওইখানটা হচ্ছে দ্বারকা মাই। আর এই সামনের যে জায়গাটা, এখানে বাবার পালকিটাকে ঘোরায় ওই চারিপাশেই ঘোরায় আর কি। তো আমরাও মাঝে মাঝে পালকি ধরে সেবা করতে পারো, তোমরা যে যেরকম ইচ্ছা সেরকমভাবে পালকি ধরে সেবা করতে পারো। এখানে দেখছো অনেক দিদিরা মিলে ওটাকে ধরেছিল। তো এই ছিল আমাদের নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন, টাটা।